মাদারের বাচ্চা হুমকি দিছে? আপনি খালি নাম্বারটা দেন, ওই মাদারের বাচ্চা ঝুনঝুনি টাইন না সিরাই না করব। তোমাকে কতবার বলছি একা একা বাইরে চলাফেরা করবা না, তুমি তো জানোই যে আমাদের পেছনে কত শত্রু পড়ে আছে। আর এর জন্য তো আমার বন্ধুরা রাখছি আমি। আচ্ছা বন্ধু, হ্যাঁ বন্ধু, আমি তো একটা বড় গ্যাঞ্জামে পড়ে গেছি। আমার ব্যবসা বাণিজ্য খুব ভালো চলতেছে, এই কারণে এখন আমার পিছনে শত্রু লেগে গেছে। কারণ আমি কী করবো বুঝতেছি না, আমার এখন সেফটি দরকার। আরে বন্ধু টেনশন করছ কেন? আমার এক ছোট ভাই আছে, ও যেমন শিক্ষিত তেমন সাহসী। ও কি পারবে আমাকে ওদের কাছ থেকে সেফটি দিতে? অবশ্যই পারবে। ছোট ভাই কই তুই? তাড়াতাড়ি আয়। এটা তোমার ছোট ভাই? হ্যাঁ এটা আমার ছোট ভাই। কি পারবে আমাকে সেফটি দিতে? অবশ্যই পারবে। তাকে সেফটি দিতে হবে। এটা আমার ওয়াইফ। শোনো, আমার কিছু শত্রু বেড়া গেছে বুঝছো, তাদের কাছ থেকে তুমি আমাকে সেফটি দিবে, মানে তুমি আমাকে অলওয়েজ পাহারা দিবা। তুমি পারবা তো? ওকে, নো প্রবলেম, সব পারবো। হ্যাঁ অবশ্যই পারবে। আমি নিচে দিলাম। স্যার কি করতেছেন? আমাদের দেখলেন, আপনি সরেন। কি করে? স্যার সব ঠিক আছে, আপনি যান। হাই রে আমার বডিগার্ড। কি করে? স্যার ভিতরে কিছু ফাটছে নাকি? আরে না বড়া, চুপ থাক। স্যার ভিতরে বোমা ফাটাইলেন নাকি? হ্যাঁ তুমি বেশি বুঝো। হ্যালো হ্যালো, কিরে জীবনে তো অনেক মানুষের ঠকাইছস, তুই আমার টাকাটা দিবি কবে বল? নেতা হয়ে গেছস না? কে তুই? কার সাথে কথা বলছিস তুই জানোস? সাবধানে কথা বল। কে? ভালো চাস টাকাটা আমার বাগান বাড়িতে দিয়ে যাস, আর বেশি বাড়াবাড়ি করলে না তোর বিসি খুইলা মার্বেল খেলবে। আসলে তো কোনো ভিতরে। হ্যালো, হ্যাঁ কে তুই? সাহস থাকলে আমার সামনে আয়, সামনে এক কথা কও। বডিগার্ড নিয়ে করস না? তোর বডিগার্ডের বিসি খুইলা তোর হাতে ধরাই দেব। আমার এই ব্যাপারটা দেই, আমি বডিগার্ড করে আমার বডিগার্ডটাকে নিয়ে আয় তো তাড়াতাড়ি। কি করে? আমার হুমকি দেই, এত বড় চাপ। কে হুমকি দিয়েছে স্যার? তুই আসলে তখন স্যার টাঙ্কিটা সারা রাত ওভারলোড হয়ে রয়েছিল, এর লেগাই টাঙ্কিটা পরিষ্কার করে নিলাম। এখন কি তোমার টাঙ্কি ক্লিয়ার হয়েছে? তোমার মতো বডিগার্ড থাকতে আমার হুমকি দেই, কার এত বড় সাহস? কোন মাদারের বাচ্চা হুমকি দিছে? আপনার হুমকি দিছে আমার মতো বডিগার্ড থাকতে? আপনি খালি নাম্বারটা দেন, ওই মাদারের বাচ্চা ঝুনঝুনি টাইন না সিরাই না করব। ওর ঠিকানা পেলে কি আমি তোর কইতাম? নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ কর। নাম্বার বল। হ্যালো এই ঝুনঝুনিটা কি? স্যার আপনি ঝুনঝুনি চিনেন না? ওই যে নিচে যে থাকে, কিছু মানুষের আবার ঝুনঝুনি থাকে না, আপনারটা আছে তো? বেটা বেশি কথা বল, যা ওরে ধরে নিয়া। আচ্ছা স্যার, আমি এখনই যাইতাছি।
তাহলে ধরে নিয়ে আমি ওর ঝুনঝুনিটাই না আমি সিজান না করবো। আরে ঠিক দিছে। আবার বডিগার্ড হইলাম, মানুষের ঝুনঝুনি চিত্তে নিজেরটাই ছিঁড়া গেলাম। স্যার, যার ঝুনঝুনি শিখতে পারাইছেন ও তো আমারটাই ছিঁড়া দিছে। তুই আমার ভালো বডি কাটাইছস, সামনে একটা কাজ করতে পারছ না ভালো করে। তোর পারে যে হেড জিনিস ছেড়ে লাগে এন্ড হেড উপরে ছেড়ে দিছে। স্যারে আমারে বুঝলো না। তাসবিয়া, আমার কোনো টাকা অভাব নেই, আমার প্রচুর টাকা, বুঝছো? এই টাকাগুলো খাওয়ার মানুষও নেই। তুমি আমার একমাত্র জান, তুমি যা চাইবে আজকে তোমারে সেটাই খাওয়াবো। বলো কি খাবো, অর্ডার দিই। তাই? হ্যাঁ, কি খাবা? হ্যাঁ, আমার জন্য জুস নিয়ে আস। জুস? লেমন জুস। জুস, লেমন জুস? এই তুমি তারা আসো কেন? অর্ডার দাও। ওয়েটার, এই ওয়েটার, শোনো, 2টি লেবুর জুস দিবা আর আমার জানার জন্য একটা চিকেন চিপ দিবা। যাও নিয়ে আসো। স্যার যেটা বলছে তাড়াতাড়ি আন। এই ও বাবু, খাওয়ার সাথে আমাকে খাওয়াইতে তুমি। স্যার এটা তো বিষ থাকতে পারে, আমি আগে খেয়ে দেখি। স্যার, ফুল জীবাণুমুক্ত, একদম নিরাপদ। আপনার নিরাপত্তা সবার আগে আমার কাছে, নিঃসন্দেহে খেতে পারেন। নেন নেন। মানুষ লাগে এক কোষ। না তুমি খাও। না স্যার, না তুমি খাও। তুমি বসে আছো কেন? উঠো। আচ্ছা জান, ওইটা গেছে গেছে, এখন আমি তোমার জুস খাওয়াই দিই। না
স্যার দাঁড়ান, এটার ভিতরে জীবাণু থাকতে পারে। তুই মানুষ নাকি রাক্ষস? আসলেই রাক্ষস। স্যার পুরা জীবাণুমুক্ত, কোনো সমস্যা নাই, টেস্টও ভালো, নিঃসন্দেহে খাইতে পারেন। তুই খা। থ্যাংক ইউ স্যার, অনেক খিদে লাগছিল। আজকে ওর মতো বডিটা যদি আমি আরেক মাস রাখি তাহলে তো আমি ফুকিয়ে যেতে হইব। ওরা আজকে ছাটা করে দেবো। এই বডিগার্ড তুমি দাঁড়াও। এই বডি দাঁড়াও। আমরা এদিকে কি করতেছি তুমি টাকা পালা, তুমি সিধে ওদিকে টাকা রাখবা। জান বডিগার্ড তো এখন ওদিকে টাকা আছে, এদিকে আর দেখবে না। স্যার চেক করে দেখলাম ফুডে কোনো বিষ আছে কিনা। ভাই তোমার তো বডিগার্ড আমার আর দরকার নাই। এই কেডা তুই? এই গেলাম, তুই কেডা? আমি স্যারের বডিগার্ড। তুই আমার স্যারের দরবারে যাচ্ছিস কে? দেখ তুই কি বন্দুক নিয়ে বেড়াইস? গুলি নাই, আওয়াজ হয়। আরে এটা আওয়াজ আছে, গুলি নেই। স্যার আপনারা বলছিলাম না ঝুনঝুনি নেই, এইটাই এই মাল। সমস্যা নেই স্যার, আপনার পুরো আছে, আপনি কিছু করতে পারবো না আর আপনি ঝুনঝুনি ছিটতে পারবো না। আপনি পুরো সেফ, যেহেতু আমি আমার কাজে যাই আবার। ও স্যার, তাহলে এই অবস্থা। দাঁড়ান দেখাচ্ছি মজা। এবার তো একটু ঘুঘুকে কি স্যার, আজকে চা নিতে যাবেন না? আরে এটা তো আমারই বাড়ি, আমি তো যাচ্ছি কেন? তাহলে আমার মুখে বারবার গোগো তুমি খেয়ে যাও ধান। এবার আসছো যেহেতু এবার বাকিটা আমরাই বুঝবো, কি বলো? এবার তো একটু ঘুঘুকে দেখতেই হয় ভালো। চা দিয়ে অনেক ভালো পরিষ্কার হবে, কি বলো? চলো আমরা আমাদের কাজ শুরু করে দিই। চলো। কি হয়েছে, তোমরা এমন করতেছো কেন? আমি এবার কি করলাম? না না, আপনি কিচ্ছু করেন নাই, এবার যা করার তা তো করবো আমরা। স্যার কি হয়েছে আপনার? ভাই আমার বাসা, ভাই আমার বাসা। ও ফ্যামিলি ম্যাটার। না আমি পারবো না, আমি ফ্যামিলি ম্যাটারে থাকি না। তুই না আমার বডিগার্ড, কি করতে গেল তুই? বলছি না আমি ফ্যামিলি ম্যাটারে থাকতে পারবো না। আর আপনি যে লুইসা
আপনার ম্যাটারে থাকলে আমার ঝুনঝুনি সিরা ফেলাইব। আপনার চাকরি বাবা আমি ছাইরা দিলাম, ভাবি ঝুনঝুনিটা সিরা ফেলাইব। স্যার, আপনার বডিগার্ড না আপনাকে এত এত বিপদ থেকে উদ্ধার করে, আর এখন আপনার বিপদ থেকে পালিয়ে গেল? তো কেমন বডিগার্ড রাখলেন আপনি স্যার? তুই কি ভাবছস আমি কিচ্ছু জানি না? তুই যে বডিগার্ড রাখছস, তুই কখন কি করস, কোথায় কি করস না, আমার সব তোর বডিগার্ড সব ডিটেলস আমাকে ফোন করে বলে। আমার ভুল হয়েছে, মাফ করে দাও বউ। কথা আমি আর কখনো এমন ভুল করবো না। উঠেন। দেখেন, আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন এটাই অনেক। আর আপনার টাকা আছে মানে এই না যে আপনি টাকাগুলো ওই জায়গায় গিয়ে খরচ করবেন। আপনার ঘরে এমন একটা সুন্দরী বউ আছে, আজকে আপনি টাকার গরমে অন্য একটা মেয়েকে নিয়ে বাইরে ফুর্তি করতেছেন, কিন্তু আসলে এটা ঠিক না। আপনার টাকা আছে, আপনি সেটাকে কোনো একটা ভালো জায়গায় খরচ করুন, কোনো গরিব দুঃখীদেরকে দান করে দিন। এইভাবে ঘরে বউ রেখে কোনো পরক্রিয়ায় লিপ্ত হবেন না। এটা সামাজিক এবং আপনার ঘরের দিক থেকে পারিবারিক দুটো দিক দিয়ে অপরাধ। আর ভাবি, আমাকে আপনি মাফ করে দিবেন। আমি যদি কখনো জানতাম যে উনি বিবাহিত, তাহলে আমি কখনো আপনাদের ভিতরে ইন্টারফেয়ার করতাম না। আমি না জেনে ভুল করছি ভাবি, প্লিজ আমাকে মাফ করে দিবেন। বউ, তুমি আমাকে মাফ করে দাও, আমি কখনো এমন ভুল করবো না। কেমন সরি, কখনো এমন ভুল করবো না। ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু নেক্সট টাইম যদি এরকম কখনো ভুল করো তাহলে কখনোই আমি তোমাকে ক্ষমা করবো না। আর কখনো আমি এমন ভুল করবো না। আর আপনাদেরকেও বলতেছি, টাকা থাকলে ভালো কাজে ব্যবহার করবেন, যদি খারাপ কাজে ব্যবহার করেন তাহলে আমার মতো একটু মেয়েদের হাতে ঝুনঝুনি ছিঁড়ে খাবে। একটু এক্সপ্রেশন দাও তোমার মতো দাও। হ্যাঁ, নাক কে করো। হ্যাঁ, আরে